প্রয়াত কীর্তিরঞ্জন দের আমন্ত্রণে আজ খুব মনে পড়ছে তার কথা। তারই আমন্ত্রণে আমি শিলংও গিয়েছিলাম। তো তার সেই প্রয়াত আত্মার চিরশান্তি কামনা করছি। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, আমরা এর প্রতিষ্ঠাকাল থেকে শতবর্ষ অতিক্রম করলাম। এই প্রসঙ্গে একটু বলে রাখি যে আপনারা পরবর্তী প্রজন্মকে একটু সচেতন করে তুলবেন যে আজকে আমরা খুব গর্বিত, কিছু বিষয় নিয়ে আমরা গর্বিত। সেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি লোক যে ভাষায় জাতীয় সঙ্গীত গায় তারা হচ্ছে বাঙালি। হ্যাঁ, কারণ বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, পৃথিবীতে একই কবির লেখা দুটি সঙ্গীত, দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জাতীয় সঙ্গীত, তিনি রবীন্দ্রনাথ। পৃথিবীর আর কোনো কবি এই সম্মান লাভ করেননি। এবং এই বাঙালি হওয়ার জন্য আমি চীন পিকিং বিশ্ববিদ্যালয়ে বাংলায় ভাষণ দিয়েছি, জাপান টোকিও ইউনিভার্সিটিতে বাংলায় ভাষণ দিয়েছি, নিউ ইয়র্কে বাংলায় ভাষণ দিয়েছি, কানাডাতে বাংলায় ভাষণ দিয়েছি। আমি গর্বিত যে আমি বাঙালি। আপনাদের বলে রাখি, আপনারা যদি কখনো চীনে যান এবং চীনে গিয়ে যদি আপনারা বলেন যে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনেন কি, ডু ইউ নো রবীন্দ্রনাথ ট্যাগোর, হু ওয়াজ রবীন্দ্রনাথ ট্যাগোর, ওরা না করবে, বলবে আমরা নামই শুনিনি। আপনি শুধু একবার বলুন সু সেন তাম, সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠবে। কারণ ওরা রবীন্দ্রনাথকে এমন নিজের করে নিয়েছে যে নামটাও চাইনিজ ভাষায় অনুবাদ করে নিয়েছে। এবং পৃথিবীতে প্রথম যে দেশে রবীন্দ্রনাথের সেই বিশাল রচনাবলী অনুদিত হয়েছে সেটা হচ্ছে চীনা ভাষায়। হ্যাঁ, কারণ আমরা ওখানে রবীন্দ্রনাথ বললে বুঝে না, কিন্তু সু সেন তাং বললেই ওরা ওদের ভাষায় দুই একটা লাইন বলে দেবে। এই জন্য আমরা গর্বিত যে আমরা বাঙালি। আজকে অত্যন্ত গর্বের বিষয় যে বাংলা ভাষা, অসমিয়া ভাষা, হ্যাঁ, ধ্রুপদী ভাষার সম্মান পেয়েছে। অসমিয়া ভাষা পেয়েছে, সেটাও আমাদের গর্ব, কারণ আমরা অসমের জনগণ। বাংলা ভাষা পেয়েছে, এটাও আমাদের গর্ব। হ্যাঁ, যে এত সবার আত্মনিবেদনের মধ্য দিয়ে বাংলা ভাষা আজ এই স্তরে এসে পৌঁছেছে। আপনাদের আরেকটা বলে রাখি, লন্ডনে 31 ডিসেম্বর ওদের ওখানে সন্ধ্যা থেকে নববর্ষকে বরণ করার জন্য অনুষ্ঠান হয়, বিশাল একেবারে। আর সন্ধ্যা থেকে শুরু হয়, ওখানে বাজি ফুটবে, বিশাল বাজি। ঠিক যেই 12টা বাজবে, এটা বাজি ফুটাবে, ওখানে আসবে নিউ ইয়ার্স, ইংরেজিতে আসবে হ্যাপি নিউ ইয়ার বলে, নিচে আসবে 2000 এত। এইভাবে প্রথম 6টা ভাষায় আসবে, তারপর চাইনিজ, এবং 7ম ভাষায় আসবে বাংলা, শুভ নববর্ষ। এবং বাঙালি জাতিরা এত বেশি আবেগপ্রবণ, অন্য ভাষায় আসছে একটার পর একটা। প্রথম বাংলার আগে আসছে ফ্রেঞ্চ, হ্যাঁ, চাইনিজ, ইংলিশ, এগুলো আসছে, হিন্দিও আসছে। কেউ এত চিৎকার দেয় না। যে বাংলা আসবে একেবারে মারাত্মক চিৎকারে ফেটে পড়ে ওরা, এত আবেগপ্রবণ জাতি। তো আমরা সেই ভাষার, হ্যাঁ, উত্তর পুরুষ, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে শঙ্কিত যে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম এই ভাষাকে কতটুকু বাঁচিয়ে রাখবে। এই জন্য আপনাদের বলছি, আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মকে এটা বোঝান যে তোমরা ইংরেজি পড়ো, ইংরেজি পড়লে চাকরি পাবে, ঠিকই আছে, ইংরেজি শিখো, ইংরেজের মতো শিখো, কিন্তু বাংলাকে অবহেলা করো না। বাংলা হচ্ছে ইংরেজি ভাষার ভগ্নিস্থানীয় ভাষা, সিস্টার ল্যাঙ্গুয়েজ। ওইটা ওদের মাথায় ঢুকিয়ে দিন, হ্যাঁ, যে ইংরেজি শিখো, কিন্তু বাংলাকে অবজ্ঞা করো না। বাংলা হচ্ছে সিস্টার ল্যাঙ্গুয়েজ, একই ভাষা। হ্যাঁ, বলে কিছু শব্দ দিয়ে বুঝিয়ে দিন। তো যাক, আজকে আমরা ওইদিকে যাচ্ছি না। আজকে আমাকে বলতে বলা হয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে। তো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলার আগে
আমি আমার একটা বাস্তব ঘটনা আপনাদের বলতে চাইছি। আমি মেদিনীপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গেছি একটা ইন্টারভিউ নিতে, এবং আপনাদের জানিয়ে রাখি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই আশীর্বাদে হয়তো আজও আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্ক্ট প্রফেসর হয়ে আছি। আমি গেছি ওখানে ইন্টারভিউ নিতে, ইন্টারভিউ শেষ হয়েছে। পরের দিন আমার ইউনিভার্সিটির একজন এসে বললেন যে আমাদের ভিসি বলেছেন একটু ওনার অফিসে যেতে, একটু দেখা করতে। তো আমি গেলাম, 10:30 বাজে রেডি হয়ে গেছি। তো ভিসির অফিসটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে। তা আমি গিয়ে সিঁড়ি দিয়ে উঠেছি, উঠেই হঠাৎ স্তব্ধ হয়ে গেলাম। আমার শরীরটা এরকম কেঁপে উঠলো, বড় একটা কাচের আর তার ভেতরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একেবারে জীবন্ত মূর্তি বসানো, গায়ের রং টং সমস্ত জীবন্ত মূর্তি ওইখানে বসা। আর ওই মূর্তিটা দেখেই আমার পুরো শরীরটা কেঁপে উঠল। আমি স্তম্ভিত হয়ে গেলাম যে আমি কার সামনে দাঁড়িয়েছি। এখন বাঙালি বাদ দেন, পুরো ভারতবর্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সামনে দাঁড়াবার মতো ব্যক্তি নেই। আমার চোখে জল এসে গেছে। আমি দাঁড়িয়ে এইভাবে তাকিয়ে তারপর আমি গিয়ে ভিসির রুমে ঢুকলাম। ভিসি বললেন আসুন আসুন বসুন। আমার কথা বলতে পারছি না, শরীর এইরকম হচ্ছে। আমি বসলাম। উনি বললেন কোনো অসুবিধা হয়নি তো? তখন আমি বললাম যে না, আপনার এই রুমের বাইরে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি দেখে আমার শরীর কেঁপে উঠেছে, যে এর সামনে দাঁড়াবার ক্ষমতা আমাদের নেই। তখন উনি আমাকে বললেন আপনি একদিন দেখে কেঁপে উঠেছেন, আমাকে প্রতিদিন ওই মূর্তির সামনে দিয়ে সেই চেয়ারে বসতে হয়। আমার অবস্থা চিন্তা করুন। আজ আপনারা এমন একজন ব্যক্তিকে ডেকে এনেছেন যে ঈশ্বরচন্দ্রের মূর্তি দেখলেই কেঁপে উঠে, কারণ ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরণ ধুলি স্পর্শ করার সাধ্য আমার নেই। তবু আজ আপনাদের আমন্ত্রণে এসেছি, আমি তার বিষয়ে দু একটা কথা বলবো। প্রথমেই বলে রাখি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন এলেন, আপনারা শুনলে স্তম্ভিত হবেন যে বাংলার লোক বিখ্যাত বিদ্বজ্জনেরা তার বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছিলেন, তার বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছিলেন। তার আগে এই যে বিরোধ, এইটা নিয়ে আপনাদের 5 মিনিট আমি বলতে চাই। কেন এই বিরোধ? এই বিরোধের সূচনা হয়েছে বেদের সময় থেকে। বেদ থেকে এই বিরোধের সূচনা, বেদ থেকে এই সংঘাতের সূচনা হয়েছে। আমরা খুব সংক্ষেপে সহজে বলছি। বেদে আমরা দেখেছি একদিকে সূর্য, আরেকদিকে চন্দ্র। যারা কৃষক এরা প্রতিদিন উঠেই আকাশের দিকে তাকায়, এরা সূর্যের দিকে তাকায়, কারণ বৃষ্টি হবে কিনা, আবার বেশি বৃষ্টি হলেও ক্ষেত নষ্ট হয়ে যাবে, এরা সূর্যকে প্রণাম করে। আমি ব্রাহ্মণ, আমার বৃষ্টি হলেই বা কি, না হলেই বা কি, কারণ আমরা তো হাল ধরবো না। আমরা কোনো একটা বুদ্ধি করে এই খাদ্য নিয়ে খাবো, যেটাকে ইংরেজরা বলেছে যে ফুড গ্যাদারার অ্যান্ড ফুড প্রডিউসার। রবীন্দ্রনাথ বলেছেন কর্ষণজীবী। কর্ষণজীবী হচ্ছে যারা হাল চাষ করে, আর আকর্ষণজীবী যারা হাল চাষ করে না, এরা খায় নানাভাবে, মন্ত্র বলে, শাস্ত্র বলে, এই বলে যারা, বা জমিদার সামন্ত এরা শোষণ করে প্রজাদের। এই সংঘাত বেদের সময় থেকে শুরু হয়েছে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। রামায়ণ। রামায়ণ আমরা জানি রাম আর রাবণের যুদ্ধ না, এই দুই সংঘাত। সীতা মানে কি? সীতা হচ্ছেন লাঙ্গলের রেখা। সীতা কোথা থেকে উঠেছেন? মাতৃগর্ভে না, লাঙ্গলের থেকে, ভূমি থেকে জাত হয়েছে। সীতা হচ্ছেন কৃষির প্রতীক। রাম সীতাকে বিয়ে করতে গেলেন। রাম সীতাকে বিয়ে করতে গেলেন। রাম বর্ণ হচ্ছে দুর্বাদল সেন বলা হচ্ছে। তিনি যখন বিয়ে করতে গেছেন, তার বাধা দিয়েছিলেন পরশুরাম। পরশুরাম হচ্ছেন ভৃগুমুনির নাতি। রাম পরশুরামকে পরাজিত করে গিয়ে সেই সভায় দাঁড়ালেন। দাঁড়িয়ে সেই হরধনু ভাঙলেন। হরধনু মানে কি?
চন্দ্র সংস্কৃতির প্রতীক, চন্দ্র সংস্কৃতির প্রতীক। শিবের কপালে চাঁদ, হরধনু ভেঙে সীতাকে বিয়ে করলেন, নিয়ে এলেন। সীতা লাঙ্গলের প্রতীক। লাঙ্গল কার অধীনে? রাজার অধীনে, জনকের অধীনে। রাম তাকে নিয়ে এলেন। রাবণ তাকে হরণ করে নিয়ে গেল। রাবণকে বলে রাক্ষস না, রাবণ হচ্ছে বিশ্রবা মুনির পুত্র। আফটার অল রাবণ ওয়াজ এ ব্রাহ্মণ বলা হচ্ছে ইতিহাসে। রাবণ সীতাকে নিয়ে গেল, নিয়ে কিন্তু বিয়ে করলো না। বিয়ে করলে লাঙ্গলে ধরতে হবে, রেখে দিল। রাম, আমি খুব সংক্ষেপে বলছি, রাম বানর সৈন্য নিয়ে গিয়ে সীতাকে উদ্ধার করে নিয়ে এলেন। আসার পথে কি করলেন? অহল্যা উদ্ধার করলেন। অহল্যাকে মুনির পত্নী ইন্দ্র তাকে ধর্ষণ করেছিলেন। ইন্দ্রকে, যিনি মানে শক্তিজীবী, ইন্দ্র ধর্ষণ করেছিলেন অহল্যাকে। মুনির অভিশাপে তিনি পাথর হয়েছিলেন। যখন অহল্যা কাঁদতে শুরু করলেন, তখন মুনি বললেন, যদি রামের চরণ স্পর্শ লাগে তুমি জীবন্ত হয়ে উঠবে। রামের চরণ স্পর্শে অহল্যা জীবন্ত হয়ে উঠলেন। এর মানে কি? আসল মানে কি? এটা রবীন্দ্রনাথ বলছেন। অহল্যা মানে কি? যে মাটিতে কোনোদিন হল চলেনি, যে মাটি এমনিতে পড়ে আছে, এটা হচ্ছে অহল্যা। রামের চরণ স্পর্শে অহল্যা জীবিত হলেন, কৃষির উপযোগী হলেন। ব্যাখ্যা করছেন কে? রবীন্দ্রনাথ। এই হচ্ছে সংঘাত। মহাভারতে একই সংঘাত। একদিকে দ্রৌপদী মাটি থেকে উঠেছেন, যাজ্ঞসেনী যজ্ঞ থেকে উঠেছেন, একদিকে কৃষ্ণ, আরেকদিকে সব কৃপাচার্য, কৃতবর্মা, দ্রোণাচার্য সব ব্রাহ্মণ, এইদিকে কৃষ্ণ। কৃষ্ণ মানে কি? কৃষ্ণ মানে হচ্ছে কৃষ ধাতু থেকে কৃষ্ণ শব্দ এসেছে। কৃষ ধাতু থেকে কৃষ্ণ, কৃষক, কৃষ্টি, কৃষি। কৃষ্ণের দাদা বগরামের কাঁধে কি? লাঙ্গল। এই সংঘাত হচ্ছে এই দুটার মধ্যে। আমরা তাড়াতাড়ি আসছি। এরপর ভারতবর্ষে এলেন শঙ্করাচার্য। শঙ্করাচার্য এলেন, কি সুন্দর তার তিনি বললেন, ব্রহ্ম সত্যং জগন মিথ্যা। এই যে জগৎ দেখছি এটা মিথ্যা। জীব ব্রহ্মৈব না পরা, জীব মাত্রই স্বয়ং ব্রহ্ম। কিন্তু আমরা দেখলাম, বাহ কি উদাহরণ! সব জীব মানে আপনিও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, আর এই যে জগৎ দেখছি এটা মিথ্যা। কিন্তু তারপরে কি বললেন? বললেন, ন শূদ্রায় মতিন্দদাত, কখনো শূদ্রকে জ্ঞান দান করবে না। আরে শূদ্র তো জীব, তাহলে শূদ্রকে কেন জ্ঞান দান করবো না? বললেন ন শূদ্রায় মতিন্দদাত। বললেন শূদ্র হচ্ছে পদযুক্ত শ্মশানমিতি। শূদ্র হচ্ছে পা থাকা শ্মশান। হ্যাঁ, শূদ্র মানে পা থাকা শ্মশান। শ্মশান হাঁটতে পারে না, শূদ্ররা হাঁটতে পারে, শ্মশান হেঁটে যাচ্ছে। লক্ষ্য করুন কিভাবে ঘৃণা। হ্যাঁ, শঙ্করাচার্য এলেন এবং নারীকে, যে নারী, এখানে অনেক নারী আছেন, মায়েরা আছেন, যে নারী, বেদে আমরা 27 জন নারী ঋষির নাম পেয়েছি। 27 জন ঋষি। এবং আপনাদের বলে রাখি, উপনিষদে এমন একজন নারীর নাম পেয়েছি, তিনি হচ্ছেন মৈত্রেয়ী। যে ভারত আত্মার বাণী প্রথম যার কণ্ঠে ধ্বনিত হয়েছিল, তিনি কোন পুরুষ ছিলেন না, তিনি ছিলেন নারী, তিনি মৈত্রেয়ী। গল্পটা চট করে বলে দিচ্ছি যে তার স্বামীর যখন 50 বছর বয়স হলো, তো 50 ঊর্ধ্বে বনম ব্রজের তিনি তার 2 স্ত্রীকে ডেকে এনে বললেন, আমার তো 50 বছর বয়স হয়ে গেছে, আমি বানপ্রস্থে চলে যাচ্ছি, সমস্ত সম্পত্তি রেখে গেলাম, তোমরা 2 জন ভালো থেকো। তখন মৈত্রেয়ী প্রশ্ন করলেন যে আপনি যে সম্পত্তি রাখলেন, এই সম্পত্তি নিয়ে আমি কি অমৃতা হতে পারবো? আমি কি মৃত্যুকে অতিক্রম করতে পারবো? তখন স্বামী বললেন, না, সম্পত্তি নিয়ে স্বামীকে মানে মৃত্যুকে অতিক্রম করা যায় না। তখন মৈত্রেয়ীর কণ্ঠে ধ্বনিত হলো, জানাহং নামৃতাস্যাম কিমহং তেন কুরিয়াম। জানি আমি অমৃতত্ব লাভ করব না, এটা দিয়ে আমি কি করব? রবীন্দ্রনাথ বলছেন, ভারত আত্মার বাণী ধ্বনিত হয়েছিল এক নারীর মুখে। হ্যাঁ, যেই ভারতবর্ষে শঙ্করাচার্য এলেন, শূদ্রকে শ্মশানে নামিয়ে দিলেন, আর মনু এলেন, এরা এসে কি করলেন? নারীকেও নামিয়ে দিলেন। বলা হলো নারী কখনো স্বাধীন হতে পারবে না। নারী বাল্যে পিতৃর অধীন, পিতার অধীন, যৌবনের স্বামীর অধীন এবং বার্ধক্যের সন্তানের অধীন।
নারী কখনো স্বাধীন হতে পারবে না। এবং ভারতীয় স্মৃতিশাস্ত্রের নারীকে কালো কাকের সঙ্গে তুলনা করা হয়েছে। কাক, প্রয়োজন নেই আপনারা শুধু মহাভারত পড়ুন। মহাভারতের নারীকে যমের মৃত্যুর দেবতা করা হয়েছে। বেদে মৃত্যুর দেবতা ছিল যম, মহাভারতে মৃত্যুর দেবতা করা হলো নারীকে। আর সেই নারী কাঁদছেন, হ্যাঁ, ব্রহ্মার সামনে দাঁড়িয়ে বলছেন, আপনি বলুন আমি কি করে মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে আনবো, আমি কি করে স্ত্রীর কোল থেকে তার স্বামীকে ছিনিয়ে আসবো, আমাকে মাফ করুন। বলছেন, না, তুমি মৃত্যুর দেবতা। নারীকে কোথায় নামিয়ে দেওয়া হলো? তার কারণ কি? কারণটা আমাদের দেখতে হবে। তার কারণ হলো কৃষিজীবী সভ্যতায় নারীর সম্মান ঠিকই থাকে, কারণ পুরুষ হাল চাষ করে, নারী ধান লাগায়, পুরুষ ধান কেটে আনবে, নারী তার এখান থেকে চাল, এই সেই, নারীর সম্মান থাকে পুরো। কিন্তু যারা পরজীবী, যারা নিজের পরিশ্রমে কাজ করেন না, বসে খান, সামন্ততন্ত্র এবং পুরোহিত শ্রেণী, তারা নারীকে বললেন তুমি ঘরের ভেতরে থাকো, ঘুমটার আড়ালে থাকো, ঘুমটা উঠাবে। নারীকে নামিয়ে দেওয়া হলো। এর বিরুদ্ধে পুরো ভারতবর্ষে যে আন্দোলন হলো সেটা ছিল ভক্তি আন্দোলন। ভক্তি আন্দোলনে শূদ্রকে উঠিয়ে দেওয়া হলো। ধরুন আমি আসামে বলছি, শঙ্করদেব হিটু সান্ডালোক গরিষ্ঠ মানি, যার জিহ্বাগ্রে শ্রবে হরিবাণী, চণ্ডালকে উঠিয়ে দিলেন, নারীকে উঠিয়ে দিলেন। নারী, যে কৃষ্ণ, যাকে মুনি ঋষিরা যাকে স্পর্শ করতে পারে না, সেই কৃষ্ণ বাধা পড়লেন এক নারীর কাছে। যে কৃষ্ণ, বিবেকানন্দ বলছেন যে তোমরা ভগবানকে ভয় করো, আমি ভয় করি না। ওকে ভয় করবো কেন? ও তো গোপীর পায়ের দুপুরের ধ্বনিতে নাচতে থাকে। হ্যাঁ, কিভাবে নারীকে উঠিয়ে দেওয়া। তারপরে এলো আধুনিক যুগ। ওইসব শাস্ত্র যারা তৈরি করেছিলেন ওরাই নিয়ে এলেন সতীদাহ প্রথা। কারণ সতীদাহ প্রথা হলে সতীরা পরে সম্পত্তির অধিকার লাভ করতে পারবে না। কাজেই সতীদাহ, স্বামীর সঙ্গে সতীকে পুড়ে মরতে হবে। স্বামী যদি বিদেশে মারা যান তাহলে এখানে কৃত্রিম চিতা জ্বালিয়ে সেখানে স্ত্রীকে মরতে হবে। এই এলো। শাস্ত্রে যদি বলা হয় আরে এটা কি করছেন, আপনারা পুড়িয়ে মারছেন, ওরা বলবে জগৎ মিথ্যা, জীব ব্রহ্মই বা না পরহ, জগৎ মিথ্যা। আপনি যে দেখছেন নারীকে পুড়িয়ে মারছে, এটা মিথ্যা, এটা ভ্রম। ব্রহ্ম ব্রহ্মে লীন হয়ে গেলেন। এর বিরুদ্ধে পুরো ভারতবর্ষে প্রথম যিনি দাঁড়ালেন তিনি হলেন রাজা রামমোহন রায়। একা দাঁড়ালেন, দাঁড়িয়ে তার আন্দোলন করে সমস্ত বাংলা তার বিরুদ্ধে ছিল। তিনি ব্রিটিশের দ্বারা আইন করিয়ে 1829 সনে সতীদাহ প্রথা রোধ করলেন। তখন অনেকে বলেছেন যে রামমোহন রায় নারীর দৈহিক যন্ত্রণা অনুভব করেছেন। একটা মেয়েকে তখনকার দিনে কৌলিন্য প্রথায় 8 বছর, 8 থেকে 10 বছরের মধ্যে মেয়ে বিয়ে দিতে হতো। একটা 8 বছরের মেয়ে ছেলে পাওয়া যাচ্ছে না, 60 বছরের, 60 বা 70 বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়া হলো। তারপর উনি মারা গেলেন, সেই সন্তানকে ছুঁড়ে মারা হলো শ্মশানে। আপনারা ভাবুন, এখানে তালিকা আছে যে শুধু হুগলি হাওড়াতে এক বছরে 200 জন 300 জন করে নারীকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে এলেন রামমোহন রায় এবং বলা হলো যে রামমোহন রায় ওয়াজ দ্য ফার্স্ট মডার্ন পার্সোনালিটি অফ ইন্ডিয়া, ভারতের প্রথম আধুনিক ব্যক্তিত্ব। তো সবাই বলছেন রামমোহন নারীর দৈহিক যন্ত্রণা অনুভব করেছেন কিন্তু অন্তরের কান্না শুনেননি। এর জন্য অন্তরের কান্না শুনতে এলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার রচনাবলিতে হুগলি জেলার বিয়ের তালিকা দিয়েছেন। মানে একজন 80টা বিয়ে করেছে, সর্বোপরি 80টা, 80, আর নিচে হচ্ছে 5 একজনের স্ত্রী, একজনের 80 জন স্ত্রী। এবং তখন কবিতা লেখা হলো শতেক বিধবা হয় একের মরণে। একজন মারা গেল, 100 জন বিধবা হয়ে গেল। যে বৃদ্ধ 80টা বিয়ে করেছেন তিনি যখন মারা যাবেন তার 80 জন বিধবা হয়ে গেল।
এবং তার মধ্যে কম বয়সী আছে, 10 বছর, 12 বছর, 14 বছরের মেয়ে আছে, এবং তাদের বলা হলো যে একাদশীর দিন নির্জলা উপবাস করতে হবে, এক ফোঁটা জলও খাওয়া যাবে না। কি নিদারুণ চিন্তা করুন। হ্যাঁ, এক ফোঁটা জলও মুখে দেওয়া যাবে না। হ্যাঁ, এবং এ নিয়ে অনেক গল্প লেখা হয়েছে, এক বিন্দু জল গল্প লেখা হয়েছে। হ্যাঁ, যে এইভাবে অত্যাচার নারীদের উপর হলো কাদের সহায়ে? মানে শাস্ত্র, দ্বিবিধ শাস্ত্র। একটা হচ্ছে আমরা শ্রুতি, আরেকটা হচ্ছে স্মৃতি। স্মৃতি শাস্ত্র হচ্ছে মানুষের তৈরি, এবং এরাই এইগুলো ঢুকিয়েছিল। এবং সতী বিধবা বিবাহ নিবারণে যে শাস্ত্র মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল সেটা ছিল পরাশর সংহিতা। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এলেন এখানে, তিনি প্রথম বললেন, এর বিরুদ্ধে দাঁড়ালেন। অগাধ পণ্ডিত, নিজে ব্রাহ্মণ, কুলীন কুলে জন্মগ্রহণ করেছেন, এবং তিনি দাঁড়ালেন। ভারতবর্ষে এই যে সংঘাত বেদের সময় থেকে শুরু হয়েছিল, সেখানে মানে ব্রাহ্মণরাই এই সংঘাতকে সমর্থন করেছেন, ব্রাহ্মণরাই এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ভক্তি আন্দোলন হলো, একদিকে সমস্ত ব্রাহ্মণ, আসামে শুধু এলেন শঙ্করদেব, আর চৈতন্য বলুন, আপনার রামানন্দ বলুন, ভক্ত নারসি বলুন, সবাই কিন্তু ব্রাহ্মণরাই ব্রাহ্মণের বিরুদ্ধে দাঁড়ালেন। এইদিকে এলেন রাজা রামমোহন রায়, ব্রাহ্মণ। তারপরে এলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এসে তার বিরুদ্ধে প্রথম 1850 তিনি গ্রন্থ লিখলেন, প্রবন্ধ লিখলেন। তারপর তার বিরুদ্ধে অনেক লেখা বেরোলো, এবং এখানে বলা হচ্ছে যে সংস্কৃত শ্লোক আর বাংলা গালি, এই দুইটা মিলিয়ে তাকে বিয়ে করা হতো। কিন্তু তিনি ছিলেন সিংহ পুরুষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজিতে পণ্ডিত, কিন্তু তিনি লিখলেন ভারতীয় শাস্ত্র অবলম্বন। কারণ যে অস্ত্র দিয়ে তাদের বধ করতে হবে সেই অস্ত্র দিতে হবে, কারণ ওইদিকে সব বড় বড় সব পণ্ডিতরা, বিশাল পণ্ডিত, এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সুতরাং তিনি শাস্ত্র অবলম্বনে দাঁড়ালেন। তিনি দেখালেন ঋগ্বেদ থেকে, ঋগ্বেদে কিন্তু মানে বিধবা বিবাহ ছিল। দুটা শ্লোক উদ্ধৃত করে দেখালেন যে ঋগ্বেদে বিধবা বিবাহ ছিল। হ্যাঁ, ঋগ্বেদে 10ম মণ্ডলে দুটা শ্লোক যেখানে দেখানো হচ্ছে দেবরের সঙ্গে স্ত্রীর বিয়ে হচ্ছে, দাদা মারা গেছেন, দেবরের সঙ্গে বিয়ে হচ্ছে। দেবর মানে দ্বিতীয় বর, সেটা বেদে ছিল। হ্যাঁ, এবং এটা ক্যামব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়ার যারা সম্পাদক মন্ডলী এরা এটা স্বীকার করে নিয়েছেন। মহাভারত এবং ভাগবতে সতীর চিতারোহণের ছিল, বর্ণনা ছিল। অথর্ববেদে বিধবা বিবাহের স্বীকৃতি রয়েছে, বেদে রয়েছে। এইগুলো হাতিয়ার করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামলেন। নেমে তিনি এর বিরোধিতা করলেন, এবং 1855-তে বিধবা বিবাহ চালু হলো। এবং তার একটা তালিকা আছে যে 1862-তে কলকাতায় ব্রাহ্মণ মেয়ের, বিধবা মেয়ের বিয়ে হয়েছে। 1863-তে বৈদ্য মেয়ের বিয়ে হয়েছে, এবং 1864-তে 20 থেকে 25টা মেয়ের বিয়ে হয়েছে, যারা অল্প বয়সী, এদের বিয়ে হয়েছে। বিদ্যাসাগর একা দাঁড়ালেন এর বিরুদ্ধে। আপনারা শুনলে স্তম্ভিত হবেন, কি ধরনের ব্যক্তি। 2 হাতে দান করে গেছেন, যখন অমুকের নেই পয়সা দিয়েছেন, বিধবা, হ্যাঁ বয়স হয়েছে, কেউ পয়সা দিয়ে যাচ্ছেন, মাসে মাসে পয়সা দিচ্ছেন। কিন্তু কাশীতে গেছেন, এবং সেখানে কিছু ব্রাহ্মণ পণ্ডিত এসে বললেন, আমরা আপনার বাবা কাশীতে আছেন, আমাদের দেওয়ান, আমরা এসেছি আপনার কাছে, আপনি আমাদের অর্থ দিয়ে সাহায্য করুন। উনি বললেন, না, আমি 1 পয়সাও দেব না। বাবা খাওয়ান, ঠিক আছে, আমি 1 পয়সাও দেব না। ওরা বললেন, কি আপনার এত বড় স্পর্ধা, আপনি বিশ্বেশ্বর মানেন না? উনি বললেন, হ্যাঁ, আমি বিশ্বেশ্বর মানি, আমি তার স্ত্রীকেও মানি। আমার বিশ্বেশ্বর হচ্ছেন আমার বাবা, আমার পার্বতী হচ্ছেন আমার মা, যিনি 10 মাস আমাকে গর্ভে রেখেছেন। আপনারা স্তম্ভিত হবেন, যিনি
গরিবদের 2 হাতে দান করে গেছেন, তিনি কাশিতে একটা পয়সাও দিলেন না। হৃদয়টা একদিকে এত নরম ছিল আর এত শক্ত ছিল, পুরো ইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, কারণ এরা মানুষের কাছ থেকে বিনা পরিশ্রমে পয়সা নেবে, নিয়ে মানুষকে শোষণ করে, এবং এরাই শাস্ত্র তৈরি করে এই শোষণ চালিয়ে যায়। 1 পয়সা দেননি। তারপর তার দ্বিতীয় ইয়েটি হলো যে বিধবা বিবাহ রোধ হলো। হ্যাঁ, আমরা জানি বাল্য বিবাহের বিরোধিতা করলেন, কারণ বাংলাদেশে 1200 শতকে রঘুনন্দন শাস্ত্রী তিনি কৌলিন্য প্রথা নিয়ে আসেন, এবং তিনি দেখান যে 8 বৎসরে যদি মেয়েকে বিয়ে দেওয়া যায় তাহলে মা বাবার স্বর্গপ্রাপ্তি হবে, 9 বৎসরে বিয়ে দিলে কি হবে, 10 বৎসরে বিয়ে দিলে কি হবে দেখিয়ে কৌলিন্য প্রথার সূচনা করেন। এর বিরুদ্ধে দাঁড়ালেন বিদ্যাসাগর, এবং উনি সমস্ত শাস্ত্র থেকে যুক্তি দিয়ে দেখালেন যে আমাদের ভারতীয় শাস্ত্রের কোথাও এই 8ম বর্ষীয়া বালিকাকে বিয়ে দেওয়ার নিয়ম নেই বলে সেই বাল্যবিবাহ রোধে তিনি দাঁড়ালেন। আর তার তৃতীয় কর্ম হচ্ছে নারী শিক্ষা। আপনারা একটা লাইন পড়লে চোখে জল আসবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার রচনায় লিখেছেন, মায়েরা তোমরা কেন পাপ করে এসে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করো, কেন তোমরা অন্যত্র জন্মগ্রহণ করতে পারো না? মানে নারীদের জন্য কেঁদেছেন, যারা মানে নিশ্চয় এরা পাপ করে এসেছেন। উনি এটা বলছেন না, উনি বলছেন তোমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করো, কেন এখানে জন্মগ্রহণ করো না। একা বিদ্যাসাগর দাঁড়ালেন। তারপরে এলো নারী শিক্ষার কথা। এই নিয়ে ঈশ্বরগুপ্ত তার বিরুদ্ধে লিখলেন যে এখন এবিসিকে বিবিরা সব বিলিতি ভুল কবেই কবে, যে ভারতবর্ষ কি দিন এসেছে, কলিযুগ, এখন মেয়েরা এবিসিডি শিখে বিবি সেজে আর ইংরেজি ভুল বলবে, এরা এখন নাকি সংস্কৃত শিখবে। ইনি এর বিরুদ্ধে দাঁড়ালেন, নারীকে শিক্ষিত করতে হবে। এবং এই জন্য বলা হয় নারী যদি শিক্ষিত না হয় সেই দেশ এগোতে পারে না, কারণ আসল বিদ্যাটা মায়ের কাছ থেকে আসে। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই ভবিষ্যৎ ভারতবর্ষকে দেখেছিলেন, এবং তিনি ভেবেছিলেন যে নারীকে শিক্ষিত করতে হবে, এর মধ্য দিয়ে এর উপরে তিনি দাঁড়ালেন। আপনারা জানেন যে এই স্ত্রী শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাহায্য করলেন বেথুন সাহেব, ইংরেজ। তিনি এগিয়ে এলেন এবং তাকে সাহায্য করলেন, নারী শিক্ষা শুরু হলো। কিন্তু আমরা বাংলার ইতিহাস থেকে জানছি যে মানে 1849-এ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1834-এ 19টা বালিকা বিদ্যালয় বাংলায় ছিল, এবং সেখানে 440 জন ছাত্রী ছিল, আর 1800 মানে ছাত্রী ছিল। কিন্তু সেখানে ওই কোনোভাবে লুকিয়ে ইয়ে করা হতো। বিদ্যাসাগর এটাকে একেবারে প্রতিষ্ঠা করলেন নারীর শিক্ষার জন্য। এবং আপনারা শুনলে স্তম্ভিত হবেন যে নারী শিক্ষা এবং তিনি যে কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ওইটার ইয়ে বানাতে গিয়ে তার প্রায় 1,200,000 টাকা ঋণ হয়েছিল। এটা শুনে যোগীন্দ্রনাথ বসু, হ্যাঁ এরা যোগীন্দ্রনাথ বসু না, এটা ঋণ দিয়েছিলেন এই ওনার নাম হচ্ছে, আমি বলছি, হ্যাঁ কালীকৃষ্ণ মিত্র, হ্যাঁ আর পেরিচরণ সরকার, ওরা চাঁদা তুলে এনে তাকে টাকা দিলেন যে আপনার অনেক ঋণ হয়ে গেছে, আপনি এটা নিন। উনি বললেন না, আমি 1 পয়সাও নেব না, আমি নিজে দেব, আমি নিজে দেব। 1 পয়সাও দিলেন না, দিয়ে এই স্কুল প্রতিষ্ঠা করলেন। আমরা শুধু ওইটুকু জানি যে তিনি নারী শিক্ষা, বাল্য বিবাহ রোধ আর বিধবা বিবাহ শুরু করেছিলেন, কিন্তু আমরা অনেক কিছু জানি না। এই প্রথম ভারতীয় যিনি কলকাতার সংস্কৃত বিদ্যালয়ে মহাবিদ্যালয়ে শূদ্রদের সংস্কৃত পড়ার অধিকার দিলেন। কারণ বলা হয়েছিল শূদ্ররা বেদমন্ত্র শুনতেও পারবে না, বলতেও পারবে না। শঙ্করাচার্য বলেছিলেন উচ্চারণে জিহ্বাচ্ছেদ ভবতি, কোন শূদ্র যদি বেদমন্ত্র উচ্চারণ করে তার জিহ্বা কেটে ফেলবে। ধারণে শরীর ভেদ ইতি,
যদি ধারণ করে, যদি মুখস্থ করে নেয়, তাহলে তাকে হত্যা করবে। আপনারা ভাবুন কি ভয়ঙ্কর নীতি তিনি নিয়ে এসেছিলেন, যে কোনো শূদ্র সংস্কৃত পড়তে পারবে না, এমনকি ওম উচ্চারণ করতে পারবে না। আমরা ছোটবেলা দেখেছি যখন সরস্বতীর অঞ্জলি দিতাম, পুরোহিত বলতেন তোমরা ব্রাহ্মণরা ওম বলবে আর তোমরা নম বলবে। আপনারা ভাবুন। হ্যাঁ, তাহলে বাল্মীকি কি ছিলেন? বাল্মীকি ব্রাহ্মণ ছিলেন? বেদব্যাস ব্রাহ্মণ ছিলেন? বেদব্যাস তো ব্রাহ্মণ ছিলেন না। হ্যাঁ, এক মৎস্যজীবীর কন্যার মেয়ে। হ্যাঁ, আর আপনার ওনার নাম ছিল ঐতরেয় উপনিষদ যিনি লিখেছেন, তিনি কি ছিলেন? যদি আপনাদের বলে রাখি যে যারা ব্রাহ্মণ নন, আপনার বেদমন্ত্র মুখস্থ করুন, ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যম, এটা চ্যালেঞ্জ। এবং এই সাহস আমাদের দিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি কলকাতা সংস্কৃত মহাবিদ্যালয়ে শূদ্রদের সংস্কৃত শিক্ষার সুযোগ দিলেন, এটা খুলে দিলেন। তারপর আরেকটা ঘটনা আমরা জানি না, সেটা হচ্ছে কি, তিনি 1864 সনে মেট্রোপলিটন ইনস্টিটিউশন কলেজ খুললেন। সেখানে টিচার নেই, অনেককে ধরে এনে পড়াতে শুরু করলেন। তখন প্রেসিডেন্সি কলেজ ব্রিটিশ রুলের আন্ডারে চলছে। তখন নিয়ম হলো যে উনি কলেজ খুলেছেন ঠিক আছে, কিন্তু সিলেবাস ফলো করতে হবে ব্রিটিশ সিলেবাস, প্রেসিডেন্টের সিলেবাস। সেটা হলো। তারপর পরীক্ষা শেষের পর যখন এন্ট্রান্স হলো, গর্বের বিষয়, হ্যাঁ, যে 8 জন সেখানে মেট্রোপলিটন ইনস্টিটিউশনের ছাত্ররা স্ট্যান্ড করলো। একজন সেকেন্ড হলো যোগীন্দ্রনাথ বসু, ইনি হচ্ছেন বিদ্যাসাগর। আপনারা নিশ্চয় শুনেছেন যে তিনি মায়ের সঙ্গে মিলবেন বলে নদী ভরে গিয়েছিল, সাঁতরে পার হয়েছেন। আপনারা শুনেছেন তিনি গরিব ছিলেন, তিনি গ্যাসের বাতিতে পড়েছেন। এগুলো মিথ্যা, এগুলো মিথ্যা, এগুলো বানিয়ে দেওয়া হয়েছে। তারপরে আপনারা শুনবেন যে তিনি বৃদ্ধ বয়সে সাঁওতালদের সঙ্গে ছিলেন। না, মিথ্যা, তিনি কলকাতা ছেড়ে যাননি। আমরা ছোটবেলা থেকে আমরাও এটা শুনেছি, কিন্তু শেষে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী লিখেছেন, তার ভাই এবং অন্য যারা গবেষণা করেছেন, এরা দেখিয়েছেন যে এগুলো মিথ্যা, এগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। এখন আর বেশি সময় নেব না। ইনি হচ্ছেন বিদ্যাসাগর। তার পায়ের কাছে যাওয়ার সাধ্য আজকে আমাদের নেই, আমরা এখনো শাস্ত্র মেনে চলি। বিদ্যাসাগর শাস্ত্রের বিরুদ্ধে দাঁড়ালেন শাস্ত্রকে অবলম্বন করে। এখন একটা কথা বলে রাখি, একজনের কথা, যিনি অশিক্ষিত ছিলেন, যার কোনো ডিগ্রি না, কোনো স্কুলের সার্টিফিকেটও ছিল না, তিনি গিয়েছিলেন বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে। কার কাছে গেছেন? যিনি বিদ্যাসাগর, হ্যাঁ, সংস্কৃতের পণ্ডিত, ইংরেজির আরেকটা কথা বলিনি, এটা বলে রাখি, তিনি যে সংস্কৃত বিদ্যালয়ে তিনি যে সিলেবাস তৈরি করেছিলেন, সেখানে একটা চিঠি তারপরে আবিষ্কৃত হলো। সেখানে লেখা হলো যে ভারতীয় যে বেদান্ত দর্শন, এটা ভ্রান্ত এবং এটা পড়াতে হবে স্টুডেন্টদের, এবং এটা যে ভ্রান্ত এটা বুঝাবার জন্য ইংরেজি শিক্ষা শেখাতেন। ইংরেজি পড়ে যাতে বুঝে এটা ভ্রান্ত। ভাবতে পারেন একজন ব্রাহ্মণ তিনি বেদান্ত দর্শনের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। হ্যাঁ, কি পুরুষ! পড়ে সেই চিঠিটা আবিষ্কৃত হয়, তার লেখা যে এটা ভ্রান্ত বলে তিনি ইংরেজি দর্শনের সূচনা করেছিলেন। কেন? কারণ বেদান্ত দর্শন যদি পড়ে তাহলে শঙ্করাচার্য পড়বে, তাহলে ওইটাই শিখবে সবাই যে শূদ্ররা হচ্ছে পা থাকা শ্মশান। হ্যাঁ, শূদ্রকে জ্ঞান দান করতে নেই, শূদ্রকে কিছু দিতে গেলে ছুঁড়ে দিতে হয়, হ্যাঁ, হাত দিয়ে দিতে নেই। এই জন্য তিনি বিরোধিতা করলেন। সব শেষে একটা গল্প বলে শেষ করছি। শ্রীরামকৃষ্ণের কোনো বিদ্যা নেই, তার জীবনী পড়ুন, ছোটবেলায় কি করেছেন পাবেন, অভিনয় করেছেন, বিদ্যা নেই। হ্যাঁ, যিনি প্রিয় বানান লিখতে পয়রিকার দিতেন, হাতের লেখা সুন্দর ছিল, তিনি গেছেন বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে। কোথায় বিদ্যাসাগর? আর গেছেন একজন যার সাধারণ স্কুলের শিক্ষা নেই, গিয়ে বলছেন আজ খাল নালা ডোবা ছেড়ে সাগরে এলাম। ভাষাটা লক্ষ্য করবেন। হ্যাঁ,
কেন তুমি লবণ হ্যাঁ আমার কি তুমি সিদ্ধ পুরুষ সিদ্ধ মানে সিদ্ধ পুরুষ মানে কি? হ্যাঁ, তিনি সংস্কৃতে করে বলে দেবেন। তিনি বলেন সিদ্ধ পুরুষ সেটা আবার কি? বুঝলে না, আলু সেদ্ধ গো, আলু সেদ্ধ। রামকৃষ্ণ কথা বলছেন, আলু সেদ্ধ। আলু সেদ্ধ হলে নরম হয়ে যায় গো, তোমার যে হৃদয়টা নরম, তুমি যে সকলের জন্য কাঁদো। তারপরে বলছেন আলু সেদ্ধ হলে তার ফেকড়া তো যায় না। ফেকড়া মানে হচ্ছে তার অঙ্কুর হয় না। তোমার কামনা বাসনা বন্ধ হয়ে গেছে গো, তুমি যে সিদ্ধ পুরুষ। আপনি ভাবুন সেই বাংলার কথা। আজকে আমি ওই পাথরের মূর্তি দেখে কেঁপেছি, আর রামকৃষ্ণ গেছেন দেখা করতে, আর উক্তিগুলো শুনুন, রামকৃষ্ণের উক্তি একেবারে নিখুঁত, বিদ্যাসাগরের মূল্যায়ন। তুমি যে আলু সেদ্ধ, সিদ্ধ পুরুষের সংস্কৃত শ্লোক হয়, রামকৃষ্ণ বলেন, তিনি বলেন আলু সিদ্ধ। হ্যাঁ, সিদ্ধ হলে নরম হয়ে যায়, তোমার হৃদয়ে যে সবার জন্য কাঁদে গো। আসার সময় রামকৃষ্ণ কি দারুণ দেখিয়ে এলেন, বললেন আমি তো এসেছি, তুমি একদিন পারলে দক্ষিণেশ্বরে যেও। বলে বলছেন আমার তো ডিঙি নৌকা, খাল নালা তোমার জাহাজ নিচে আটকে যাবে। কি করলেন? কারণ তুমি যেখানে যেতে পারো না, আমার সম্মানে লাগবে। আমার তো ডিঙি নৌকা। মহাপুরুষের বাংলার ইতিহাসে এক অনেক যুগান্ত ঘটনা। তো রবীন্দ্রনাথ বলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বড়ুক ছিলেন না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু ছিলেন না, তিনি ছিলেন প্রকৃত মানুষ। আমরা মানুষের পরিচয়, উনি পণ্ডিত, উনি হিন্দু, উনি এই না, মানুষের পরিচয় হচ্ছে মানুষ। বলছেন তিনি প্রকৃত মানুষ ছিলেন। আজ আপনারা ভাবুন, আরেকটা কথা বলে যাই, কলকাতা যে আছে ন্যাশনাল লাইব্রেরি, সেখানে আশুতোষ মুখার্জির কালেকশনে ঈশ্বরচন্দ্রের লেখা, আশুতোষকে লেখা একটা বই আছে। সেই বইয়ের একটা ইতিহাস আছে। আশুতোষ মুখার্জি মানে ছোট ছিলেন আর দুষ্ট ছিলেন। তো ট্রেনে যাবেন, স্টেশনে ওর মা দিয়ে বসে আছে, আর আশুতোষের মতোই সান্ত্বনা করছেন। তারপর হঠাৎ বিড়ালকে দেখি তাকাচ্ছে। তখন বিদ্যাসাগর বলছেন কি দেখছো? তোমার হ্যাঁ, আমি তোমাকে চিনি। সে শিশু বলছে আমি তোমাকে চিনি, তুমি কোথায় দেখেছো? আমার বইয়ের পাতায়। এই বিদ্যাসাগর চলে গেলেন। রাত্রে আশুতোষ মুখার্জি বাবাকে বললেন, গঙ্গাদাস মুখোপাধ্যায়, বাবা জানো বইয়ের পাতাটা বাবা আমি আজ ওনাকে দেখেছি। তুমি কোথায়? ওই যে গাড়ি সময়। তখন গঙ্গাদাস যে ভারতবর্ষের সব লোক উঠে দাঁড়িয়ে যান, তাহলে যার মাথা সবার উপরে থাকবে ইনি সেই। আশুতোষ মুখার্জি লিখছেন আমি তো ভেবেই পাচ্ছি না, কারণ যাকে দেখেছি তার চেয়ে আমার মামা লম্বা, তার চেয়ে অমুক জেঠু লম্বা, অনেকেই লম্বা আছেন। বাবা কেন বললেন যে ভারতবর্ষের সবার চেয়ে উঁচু উনি? তারপর উনি লিখেছেন যখন বয়স হলো তখন বুঝতে পারলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবার ঊর্ধ্বে রয়েছেন। আর ওই বইটা পড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওই বইটা এখনো ন্যাশনাল লাইব্রেরিতে আছে, আশুতোষ কালেকশনে। তো আমি দীর্ঘ করছি না, আমাদের আরো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমরা আপনারাও নিশ্চয় ওয়া শিখেছেন বর্ণ পরিচয় পড়ে, আমরা বর্ণ পরিচয় পড়ে এসেছি। আর মহিলাদের বলে রাখি, আপনারা চিরদিন তার কাছে কৃতজ্ঞ থাকতে হবে যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য আজকে ভারতবর্ষে শিক্ষা প্রতিষ্ঠান বলুন, বড় বড় অনুষ্ঠানে মহিলারা চাকরি করছেন, আর ইয়ে হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ, তিনি যখন তার ইয়ে থেকে চলে আসেন মেদিনীপুর থেকে, তখন তাকে ঢোল বাজিয়ে বিদায় দেওয়া হয়েছিল, কুলাঙ্গার যাচ্ছে। আজকে ভারতবর্ষের ইতিহাসে যারা ঢোল বাজিয়েছিল ওরা নেই হয়ে গেল। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজও রয়েছেন সবার উপরে মাথাকে নিচু করে।
অনেক সময় নিয়ে নিলাম, কারণ আরো অনুষ্ঠান আছে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বলার যোগ্যতা আমার নেই, আপনারা ক্ষমা করবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আর আজকে এখানে এসে এই আমার মতো অভাজনকে এখানে দাঁড়াবার যে সুযোগ দিয়েছেন আজকে এই নিখিল বাংলা বঙ্গ সাহিত্য সম্মেলনের উদ্যোক্তারা, তাদের আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে